হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইংরেজি ক্লাসে খুব মজার একটি বিষয় দেখে নেব যে আমাদের প্রায় অনেকই কোশ্চেন করা থাকে বা মনে সংশয় জাগে যে ইংরেজিতে সবচাইতে ছোট শব্দটা কোনটা এবং সবচাইতে বড় শব্দগুলি কোনগুলি বা কোনটা। আমরা দেখব যে সবচাইতে ছোট শব্দ কোনটি। যে এক অক্ষরের মধ্যে আমরা বলতে পারি আই, আমি। এছাড়া বলতে পারি আ, একটি। তাহলে আমরা খুব সহজেই সবচাইতে ছোট যে শব্দটা এটা বুঝে উঠতে পারি, কিন্তু সবচাইতে বড় শব্দ যেটা এটা আমাদেরকে আহ, তার উচ্চারণ করতে গিয়ে, তার প্রনাউন্সিয়েশন করতে গিয়ে অনেকটা আহ, সমস্যায় পড়তে হবে। সবচাইতে মজার বিষয় হলো বড় শব্দটা এটা পড়তে গিয়ে তার সহজ উচ্চারণ করার জন্য, যাতে উচ্চারণে কোনো প্রবলেম না হয়, তা বাংলাতেও আমি প্রোভাইড করে দিলাম। তার উচ্চারণটা বলতে গেলে যদি আমরা বলতে থাকি ৪৫ অক্ষরের মতো শব্দ। নিউমোনো, আলট্রা মাইক্রোস্কোপিক, সিলিকো, ভলক্যানো, কানিওসিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ৪৫ অক্ষরের সবচাইতে মজার বিষয় যে ইংরেজিতে সবচাইতে বড় ওয়ার্ডটা যদি কেউ বলে থাকে আমাদের বলতে হবে নিউমোনো, আলট্রা মাইক্রোস্কোপিক, সিলিকো, ভলক্যানো, কানিওসিস। যার বাংলা অর্থ হলো সিলিকা বা আগ্নেয়গিরির ধূলিকণা ফুসফুসে প্রবেশ ফলে যে একটা রোগ হয়, সেই রোগটির নাম যে নিউমোনো, আলট্রা মাইক্রোস্কোপিক, সিলিকো, ভলক্যানো, ক্যানিওসিস। তাহলে ৪৫ অক্ষরের যে শব্দটা ইংরেজিতে সবচাইতে বড় শব্দ আর সবচাইতে ছোট শব্দ, তা পড়তে বা বুঝতে বেশি সময় লাগার কথা নয়। আয় আছে আমাদের এবং আ আছে। তাহলে মজার বিষয়টা প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরবর্তী কোনো মজার বিষয় নিয়ে আবার উপস্থিত হচ্ছি। ততক্ষণে তোমরা প্র্যাকটিস করতে থাকো।